বিরতির পর স্বাগত। দিল্লির রাজনীতি ইতিমধ্যেই সরগরম। দেখা যাচ্ছে কখনো মুখ্যমন্ত্রী জেলবন্দী, আবার কখনো উপমুখ্যমন্ত্রী জেলবন্দী। তারই মধ্যে আপ সাংসদ 7-এর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। পুলিশ তদন্ত করছে, গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। অন্যদিকে আপ সাংসদ 7-এর উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি পুলিশ এবং একাধিক বিষয় উঠে আসছে। সাথী রীতিমতো অভিযোগ করছে যে তার উপর বিভিন্নভাবে অত্যাচার চালানো হয়েছে এবং যে সিসিটিভি ফুটেজ তাও নষ্ট করে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ তুলেছিলেন আপ সাংসদ। আপ সাংসদের এই অভিযোগের পরে রাজনৈতিক তরজা শুরু। একেবারে ভোট মরশুমেই এই খবর, এই অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপ সাংসদ 7-এর উপর প্রাণঘাতীর এই হামলার আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি পুলিশ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, পঞ্চম দফার ভোটের আগে আবারও আপ সাংসদের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করলো দিল্লি পুলিশ, কি বলবে? দেখো, আপ সাংসদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে ইতিমধ্যেই বৈভব মানে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারের পর অবশ্য এই ইস্যুতে কার্যত মাঠে নেমেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর কত লোককে জেলে পূর্বে জেল বড় ডাক দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল আজকে দিল্লিতে রাস্তায় নেমেছে, সেই তাতে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ বৈভব কাণ্ডে যে অরবিন্দ কেজরিওয়ালরা কিন্তু চাপে পড়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন চাপ থেকে পাল্টা চাপ দিতে গেলে বা চাপ কাটাতে গেলে অরবিন্দ কেজরিওয়ালের একটা কিছু করতে হবে। তাই অরবিন্দ কেজরিওয়াল আজকে তিনি রাস্তায় নামলেন। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, তার দলের সাংসদ অভিযোগ করেছেন, এটা বিজেপির সাংসদ অভিযোগ করেননি, এটা অন্য তার বিরোধী এনডিএ দলের কোনো সাংসদ অভিযোগ করেননি। এবং প্রথম দিকে তো বৈভব যে হেনস্থা করেছে সেটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে। তাহলে এখন আবার কেন রাস্তায় নামা? এবং যদি আজকে দিল্লি পুলিশ ফরেন্সিক দল পরীক্ষা করার পর তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই ইস্যুতে কেন, তিনি যদি পাশের ঘরে থেকে থাকেন তাহলে তিনি তৎক্ষণাৎ কেন বিষয়টা মেটালেন না, তৎক্ষণাৎ কেন হস্তক্ষেপ করলেন না? যখন গ্রেপ্তার হলো তারপরের দিন অরবিন্দ কেজরিওয়াল রাস্তায় নামলেন। কার্যত অরবিন্দ কেজরিওয়াল পাল্টা চাপ দেওয়ার জন্য কার্যত এই ইস্যুতে এবার রাস্তায় নামলেন। কারণ দিল্লির ভোটে এই আপ সাংসদের একটি বিষয়কে নিয়ে কিন্তু এই মুহূর্তে আপ কিন্তু যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর এই গ্রেপ্তার নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে সমর্থ হয়েছিল গোটা দেশ জুড়ে, তাতে কিন্তু এবার পাল্টা তারা কিন্তু চাপ খেয়েছে। তার জন্য এটা নামলো এবং দিল্লি পুলিশ জানিয়েছেন যে এই যে আপ সাংসদ তার ভিতর প্রাণঘাতী হামলা হতে পারে এবং তাকে শেষ পর্যন্ত খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লি পুলিশ। এই জন্য দিল্লি পুলিশের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে পুলিশের কাজ। কোনো পুলিশ যদি মনে করে যে তিনি হচ্ছে এই মামলার মেন অভিযোগকারী এবং তিনি হচ্ছে এই মামলার মেন সাক্ষ্য, তাই যে কোনো মামলার মূল অভিযোগকারী এবং ইসেতে তোমার সাক্ষ্যকে তাকে প্রোটেকশন দেওয়াটা এটা কিন্তু আইনের কাজ দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ কিন্তু তার বিরুদ্ধে যে প্রাণঘাতী হামলার অভিযোগ তুলেছে সেটা দিল্লি পুলিশের আমার মনে হয় না কোথাও অন্যায় করেছে। এবং দিল্লি পুলিশ দিল্লি পুলিশের বিরুদ্ধে গিয়ে যদি অরবিন্দ কেজরিওয়ালের দল বিষয়টি নিয়ে মামলাও করে তাতে দিল্লি পুলিশের কিচ্ছু করতে পারবে না। কারণ কোর্টের বারবার সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট বলেছে যে যারা সাক্ষ্য এবং যারা অভিযোগকারী তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে। আর বৈভব যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের একজন ব্যক্তিগত সচিব এবং তিনি একজন প্রভাবশালী, তিনি জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, তিনি জামিন পেলে তদন্তে প্রভাবিত হতে পারে। আদালতে যখন দিল্লি পুলিশ এই কথা দাঁড়িয়ে বলেছে তখন দিল্লি পুলিশের কাজ হচ্ছে আপ সাংসদকে সিকিউরিটি দেওয়া এবং সেই জায়গাতে দিল্লি পুলিশ যে এটা বলেছে তার বিরুদ্ধে প্রাণঘাতী হামলা হতে পারে, তাকে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে দিল্লি পুলিশকে জানিয়ে যেতে বলা হয়েছে এবং তার বাড়িতে কারা থাকেন না, তিনি কোথায় কোথায় যান সেটা দিল্লি পুলিশকে
জানাতে বলেছে দিল্লি পুলিশ। এই ব্যাপারে দিল্লি পুলিশ তার কাজ ঠিকই করেছেন। যদি আজকে প্রাণঘাতী হামলাতে কোনো ক্ষতি হয়, তার পুরো দায় কিন্তু নিতে হবে তখন দিল্লি পুলিশকে। দিল্লি পুলিশ যেহেতু তিনি মেন অভিযোগকারী, মেন সাক্ষী, তাই সিকিউরিটি দেওয়া এটা দিল্লি পুলিশের কাজ। এটা দিল্লি পুলিশের জায়গায় ধরে দাঁড়িয়ে ঠিক কাজই করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ আপ সাংসদ সাদের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা, পঞ্চম দফার ভোটের আগে রীতিমতো সরগরম রাজধানী দিল্লি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।